মেরাবের ব্যবহার এক মুহূর্তে এতটা পাল্টে যাবে স্নেহার কল্পনার বাহিরে ছিল। স্নেহা এখনো মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ঘোরে চলে গিয়েছে। সাথে সাথে মনে করতে নিল একটু আগের কথা। ভাবতে থাকে একটা মানুষ এতটা মায়ের পাগল হতে পারে, যে কি না শুধু একটু কথার জন্য ঝড় বাঁধিয়ে ফেলেছিল। স্নেহা গালে হাত দিয়ে বসে পড়ল বিছানায়। আজ মেরাবের থেকে এই থাপ্পড়টা আশা করেছিল না। পরক্ষণেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। মেরাব বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এর মাঝে আসিফকে কল দিয়ে রেডি হতে বলে। আসিফ কিছুই বুঝতে পারে না। মেরাবকে জিজ্ঞাসা করে কিন্তু মেরাব এর কোনো উত্তরই দেয় না, শুধু বলে রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে। আসিফ মেরাবের কথা মতো রেডি হয়ে দাঁড়ায় নিজের বাসার সামনে। মেরাব মিনিট 20 পরে আসিফের বাসার সামনে এসে গাড়ি থামায়। এরপরে আসিফকেও গাড়িতে উঠতে বলে। আসিফ মেরাবের পাশের সিটে উঠে বসতে বসতে মস্করা করে বলে উঠে, কিরে ভাই, নতুন বউ রেখে বের হলি কেন? বউ কাছে ঘেঁষতে দেয়নি নাকি? বলেছে প্লিজ আমাকে ছুবেন না। মেরাব গম্ভীর গলায় বলে, বাজে কথা বলিস না তো, এমনই মেজাজ চড়া, এরপরে কি বলে ফেলবো ঠিক নেই। কেন ভাই, কি হয়েছে? মেরাব হেয়ালি কণ্ঠে বলে, ওসব ছাড়, এখন চল লং ড্রাইভে যাব। আসিফ মেরাবের দিকে হা হয়ে তাকিয়ে রইল। পরক্ষণেই বলে উঠে, তুমি লং ড্রাইভে যাবি, তাও আবার বাড়িতে নতুন বউ বসিয়ে রেখে? ভাই সত্যি করে বলতো ব্যাপার কি? মেরাব গাড়ি স্টার্ট দিয়ে বলতে শুরু করে, ভাই কি বলবো, আর কেউ না জানলেও তুমি জানিস আমার মায়ের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি। সবাই জানে স্বাভাবিকভাবেই হয়েছে। আর আমি আমার মাকে নিয়ে কোনো কথা শুনতে পারি না, আর স্নেহা আজ আমার মাকে নিয়েই কথা বলেছে, যা সহ্য করতে পারিনি। বুঝতে পেরেছি। তাহলে এই নিয়ে ঝামেলা করে চলে এসেছিস? তাহলে বাড়ি ফিরে কি বলবি? ওই কিছু একটা বলে দিব। আর স্নেহাকে? জানি না। স্নেহা শাড়ি চেঞ্জ করে বসে রইল মেরাবের জন্য। মনে মনে নিজেকেই গালি দিচ্ছে কেন যে উনার সাথে বেশি কথা বলতে গেলাম। কথা না বলাই ভালো ছিল। উনি যে এত রাগী বোঝাই যায় না। ইনোসেন্ট হয়ে থাকে আর ভিতরে ভিতরে এত রাগ। স্নেহা তুমি আসলেই হাদারাম। তোর বুদ্ধিশুদ্ধি নেই। তুমি ভুল সময়ে ভুল কথা বলেছিলি। তুমি তো কয়টা দিন পরেও বলতে পারতি। কিন্তু না, তোর আজ না বললে তো হচ্ছিল না। এখন থাক একা একা। কথাগুলো বীর বীর করে দরজার দিকে তাকালো। আফসোসের সুরে বীর বীর করে বলে উঠল, ইস, বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল। উনার সাথে একসাথে নতুন জীবনটা শুরু করব, উনার সাথে গল্প করব। কিচ্ছু হলো না। উপহার হিসেবে থাপ্পড় দিয়ে গেল বজ্জাতটায়। মেরাব যে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এটা কেউ দেখেনি বা খেয়ালও করেনি। সেক্ষেত্রে মেরাবেরও চিন্তা নেই। আরও একটা নতুন সকাল। স্নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এখন সে এই বাড়ির নতুন বউ। সকাল সকাল উঠে নিচে এসে কিছু না কিছু করতেই হবে, না হলে কেউ তাকে বউ বলবে না। কথাগুলো আওড়াতে আওড়াতে কিচেনে এসে রহিমা আন্টির পাশে দাঁড়ায়। রহিমা বেগম বলে উঠেন, তুমি এখানে কেন? কিছু লাগলে আমাকে বলতে। স্নেহা মুচকি হেসে বলে, না কিছু লাগবে না। আপনার সাথে কিছু কাজ করে দেই? রহিমা বেগম হেসে বলেন, কি বলো, কোনো কাজ করতে হবে না। তুমি হলে নতুন বউ। তুমি রুমে চলে যাও। স্নেহা যায় না। কিচেনেই তার রহিমা আন্টির সাথে দাঁড়িয়ে থাকে। টুকটাক কথা বলে আবার নয়তো এটা সেটা এগিয়ে দেয়। আস্তে আস্তে সব মানুষ ঘুম থেকে উঠে যায়। মো আগে নিচে নামে। মারুফুল খান আর ফাহমিদা খান একসাথে আসেন। এরপরে আরিফুল খান। ফাহমিদা খান কিচেনে স্নেহাকে দেখে একটু অবাক হলেন। ধীর পায়ে এগিয়ে এসে বলেন, স্নেহা তুমি কিচেনে? রহিমা বেগম বলেন, আপা, স্নেহা আরও আগে এসেছে। এখানে এসে আমাকে বলে কাজ করবে, পরে আমি করতে দেইনি। একদম ঠিক করেছ। রহিমা বেগম সবার জন্য চা নিয়ে যাবেন, ঠিক সেই সময় ফাহমিদা খান তাকে থামিয়ে দিয়ে বলেন, চাগুলো আজকে স্নেহা দিয়ে আসুক। স্নেহা মাথা নাড়িয়ে ট্রেটা হাতে নিয়ে সবার সামনে গেল। মারুফুল খান আর আরিফুল খানকে চা দিয়ে আবারও কিচেনে এলো। ফাহমিদা খান স্নেহার দিকে তাকিয়ে বলেন, স্নেহা, মেরাব উঠেনি? স্নেহার মুখের হাসিটা ফুস করে উবে গেল। ভাবতে লাগলো কি বলবে। মেরাব তো সারারাত বাড়িই ফিরেনি, আর তার জন্যেই তো ফিরেনি। এখন এটা বলবে কি করে? স্নেহা চুপ থেকে আমতা আমতা করে বলে, মামিমা, উনি তো মনে হয় সকালে হাঁটতে বের হলো, এরপরে তো ফিরেনি। ফাহমিদা খান হেসে বলেন, ওহ আচ্ছা। এর কিছুক্ষণ পরেই মেরাব বাড়ির সদর দরজা দিয়ে ঢুকল। হাতে গাড়ির চাবি।
চুলগুলো খানিকটা এলোমেলো। মেরাব কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সবার চোখে মেরাবকে স্বাভাবিক দেখা গেলেও মারুফুল খানের কাছে স্বাভাবিক মনে হল না। তার মনে হচ্ছে মেরাব রাতে বাড়িতে ছিল না। স্নেহাদের বাড়ি থেকে এসে পাঞ্জাবি পাল্টিয়ে যে শার্ট প্যান্ট পরেছিল সেগুলোই পরে আছে। মেরাব 3 বেলায় জামাকাপড় চেঞ্জ করে। এই বেশে মেরাবকে দেখে তার মনে হচ্ছে মেরাব সারারাত বাহিরেই কাটিয়েছে। ফাহমিদা খান স্নেহাকে বলেন, স্নেহা, মেরাব কি সকালে কফি খেয়েছে? না মামিমা, উনি উঠেই চলে গিয়েছিলেন। ওহ দাঁড়া, আমি কফি বানিয়ে দিচ্ছি, তুমি নিয়ে দিয়ে আয়, স্নেহা বলে। ঠিক আছে মামিমা। ফাহমিদা খান বলেন, কি তখন থেকে মামিমা মামিমা করছিস? এখন কি তোর মামি হই, শাশুড়ি হই? এদিকে মারুফুল খান চায়ের কাপটা রেখে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। মেরাবের রুমে এসে দেখেন মেরাব কাভার থেকে জামাকাপড় বের করছে। মারুফুল খান ধীর গলায় বলেন, মেরাব, রাতে কোথায় ছিলে? মেরাব গম্ভীর গলায় বলে, জানোই যখন, তাহলে জানতে চাইছো কেন? এই বলে মেরাব ওয়াশরুমে ঢুকল। মারুফুল খান শিওর হলেন মেরাব বাড়িতে ছিল না। তাহলে ছিল কোথায়? আর স্নেহাই কেন মিথ্যে বলল সবাইকে? প্রশ্নগুলো মারুফুল খানের মাথায় গিজগিজ করছে। সেই সময়ে স্নেহা রুমে ঢুকল। মারুফুল খান তখন রুম থেকে বেরিয়ে গেলেন। স্নেহা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। মেরাব ওয়াশরুম থেকে বের হলে কফিটা মেরাবের হাতেই দিবে। যা হবার হবে, পরে দেখা যাবে। মেরাব সারারাত ঘুমায়নি, মাথাটা থম মেরে আছে বলে একবারে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হল। স্নেহা সাথে সাথে মেরাবের সামনে গিয়ে কফির মগটা এগিয়ে দিল। মেরাব পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, ওখানে রাখো। মেরাবের কথা না শুনে স্নেহা কফি হাতে নিয়েই দাঁড়িয়ে থাকে। মেরাব আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে স্নেহার হাতে থেকে কফির মগটা নিয়ে বিছানায় বসে এক হাতে কফি খেতে থাকে, আরেক হাতে ফোন স্ক্রোল করতে থাকে। স্নেহা মেরাবের দিকে তাকিয়ে রইল। ভাবতে লাগল, এই মানুষটাই কি রাতে অমন রেগে গিয়ে থাপ্পড় মেরেছিল? বোঝাই যাচ্ছে না। মেরাব চট করে স্নেহার দিকে তাকাল। স্নেহার কোনো হেলদোল নেই। তার দিকে তাকিয়ে আছে তো আছেই। মেরাব তাকানোর পরেও চোখ সরাচ্ছে না। মেরাব ভ্রু উঠিয়ে বোঝাল, কি হয়েছে? স্নেহা মাথা নাড়িয়ে বোঝায়, কিছু না। এরপরে স্নেহা চলে যায় রুম থেকে। মেরাব স্নেহার যাওয়ার পানে তাকিয়ে মুচকি হেসে বীর বীর করে বলে, ভেবেছিলাম এ হয়তো রেগে থাকবে, কিন্তু তা তো উল্টো। খাবার টেবিলে সবাই একসাথে বসে সকালের নাস্তা করছে। মেরাবও এসেছে। মেরাবের পাশেই দাঁড়িয়ে আছে স্নেহা। চোখ মুখে খানিকটা লজ্জা, খানিকটা সংকোচ। মারুফুল খান খেতে খেতে বলেন, আরিফ, সাদাফ কি আসবে না? আরিফুল খান বলেন, ভাইজান, ওকে ফোন দিচ্ছি কিন্তু পাচ্ছি না। ছেলেটা কোনো কিছু না বলে হুট করে দেশের বাড়িতে চলে গেল, আবার এর মধ্যে ফোন বন্ধ করে রেখেছে। মেরাব সাদাফের কথা শুনতেই আর চোখে স্নেহার দিকে তাকাল। স্নেহার মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। মেরাব জানত সাদাফ স্নেহাকে পছন্দ করে, আর বিয়ের কথা চলাকালীনই সাদাফ চলে গিয়েছে। মেরাব স্নেহার দিকে তাকিয়ে এটা নিশ্চিত হল, সাদাফ যে তাকে পছন্দ করত এটা সে জানে না, বা সেও সাদাফকে নিয়ে ওইরকম কিছু ভাবে না। এর মধ্যে মারুফুল খান স্নেহাকে বলেন, স্নেহা, তুমি যদি পড়াটা কন্টিনিউ করতে চাও তাহলে করতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। স্নেহা সাথে সাথে মেরাবের দিকে তাকালো। মেরাবও বলে, স্নেহা, তুমি পড়তে চাইলে পড়তে পারো, না করব না, আমি সাপোর্ট করে যাব। স্নেহা বলে, কিন্তু আমার বইগুলো তো আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। মারুফুল খান মেরাবের দিকে তাকিয়ে বলেন, তাহলে মেরাব, আজ তুমি স্নেহাকে নিয়ে একবার শ্বশুরবাড়ি দিয়ে ঘুরে আসো আর বইগুলোও নিয়ে এসো। আর আজ শ্বশুরবাড়ি যাওয়াটা তো নিয়মের মধ্যেই পড়ে। তুমি নিয়মও পালন করো, আবার শ্বশুরের সাথে না হয় কথাও বলে এসো। মেরাব বাঁকা হেসে বলে, কথা তো বলতেই হবে, উনার সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। স্নেহা চোখ ছোট ছোট করে তাকালো মেরাবের দিকে। মারুফুল খান মেরাবের কথাটা বুঝতে না পেরে বলে উঠেন, বোঝাপড়া মানে? মেরাব পরক্ষণেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, উনি শ্বশুর হন আর আমি উনার জামাই। সেক্ষেত্রে তো আমাদের সম্পর্কটা অন্যরকম, আর তার সাথে তো আমার ভালো করে কথাই হচ্ছে না, সেটাই বোঝাতে চেয়েছি। সবাই হেসে উঠল মেরাবের কথা শুনে, কিন্তু মেরাবের মনে মনে প্রচণ্ড রাগ হচ্ছে।